আসসালামু আলাইকুম। 2025 সালে যারা এসএসসি ও দাখিল পরীক্ষা দেবা তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আজকে আমরা বীজগণিত থেকে গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিও ক্লাসটি দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক নিয়েছি। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার ইকুয়াল টু 10 এবং কতে বলছে m টু দি পাওয়ার 4 মাইনাস m 7m স্কয়ার প্লাস 1 এর উৎপাদকের বিশ্লেষণ করো। খ নম্বরে বলছে দেখাও যে a টু দি পাওয়ার 8 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14√6 এবং গতে বলছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। ইতিপূর্বে আমরা ক্লাসে শিখেছিলাম যে a টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 5 অর্থাৎ প্লাসের মানটা আমরা শিখেছিলাম। আজকে পর্বে আমরা মাইনাসের মানটা শিখব। তো ওকে, আমরা কথা না বলে আমরা সরাসরি সমাধানে চলে যাই। ক নম্বর অঙ্কটি সমাধান করব। তো ক নম্বর যেহেতু বলছে উৎপাদকের বিশ্লেষণ অর্থাৎ m টু দি পাওয়ার 4 মাইনাস 7m স্কয়ার প্লাস 1 খুব গুরুত্বপূর্ণ একটি উৎপাদক, প্রায় পরীক্ষাতে এই ক নম্বরে আসে। তো এখানে আমরা এভাবে সমাধান করব, যদি আমরা বর্গ আছে বর্গের সূত্রে আমরা 4টাকে ভাঙাবো, অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রে 2a b হচ্ছে 1 প্লাস b স্কয়ার, অর্থাৎ যেহেতু এখানে 1টাকে আমরা b কল্পনা করেছি তাহলে আমরা এখানে b স্কয়ার দিয়ে দিলাম। কিন্তু এখানে কত আছে 7m স্কয়ার আছে, এখানে আমরা যদি গুণন করি 2m স্কয়ার হয়ে যায়, তাহলে আমাকে 7টা m স্কয়ার যদি আমি মিলাতে চাই তাহলে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে মাইনাস 9m স্কয়ার দিতে হবে, তাহলে আমাদের 7m স্কয়ার মিলে যাবে। তাহলে যেহেতু আমাদের এখানে একটা সূত্র হলো অর্থাৎ a প্লাস b অল স্কয়ার মাইনাস আমরা এই 9m স্কয়ার কে লিখতে পারি 3m লিখে উপরে স্কয়ার দিতে পারি। তাহলে এখানে আমাদের একটা সূত্র হলো অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এটা যদি আমরা একটু সাজে লিখি অর্থাৎ m স্কয়ার প্লাস 3m প্লাস 1, ওকে, এরপর লিখতে পারি m স্কয়ার মাইনাস 3m প্লাস 1। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। এরপর যে আমরা খ নম্বরের অঙ্কটি সমাধান করা শিখবো, যেহেতু এখানে বলছে দেখাও যে m a টু দি পাওয়ার 8 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14√6। যেহেতু আমাদের এখানে একটা মান দেওয়া আছে অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর মান দেওয়া আছে 10। তো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, অর্থাৎ এটা দুটো সূত্র ব্যবহার হবে, একটা a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2b আর একটা a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2b, এবং দুটো সূত্র আমরা ব্যবহার করে মানগুলো বের করব। তো এখানে আমরা বলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত 10, ক্যান্সেল, যেটা আমরা লিখি a প্লাস বি ইকুয়াল টু, তো এখানে 10 আছে, এই মাইনাস 2টা উপাশে যায় প্লাস 2 হয়ে যায়, আর এই যেখানে অল স্কোয়ারটা উপাশে রুট করে দিয়ে দিলাম, ওকে। তাহলে এখানে আমাদের মান বের হবে a প্লাস বি সমান সমান যোগ করলে কত হচ্ছে, এখানে যোগ করলে হচ্ছে 12। তাহলে 12কে আমরা এইভাবে ভাঙাতে পারি অর্থাৎ 4 ইন্টু 3, তাহলে 3 4 12, তাহলে হবে হচ্ছে 2√3। এটা আমাদের হচ্ছে a প্লাস বির মান। আবার যদি আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বের করি অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত আছে 10, আবার মাইনাসের মানটা বের করবো অর্থাৎ a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab সমান সমান কত আছে 10। আমরা যদি ক্যান্সেল করি আবার আগের মতো a মাইনাস বি ইকুয়াল টু অল স্কোয়ার বসে রুট করে দিলাম 10, এটা বসে যা মাইনাস 2 হবে, তাহলে কত হবে 8কে যদি আমরা ভাঙাই অর্থাৎ 2 ইন্টু 4, তাহলে হবে 2√2। তাহলে এখানে আমাদের a মাইনাস বির মানটা আমরা বের করলাম। তাহলে যেহেতু এখানে প্লাসের মান এবং মাইনাসের মান দুটোর মানটা আমরা কী করলাম বের করলাম। তোমরা আশা করি বুঝতে পারছো, এই দুটো মান আমাদের এখানে বের হয়ে গেল। এখন আমাদের লেখার সাইডটা নিতে হবে, যেহেতু দেখাতে বলছে, তাহলে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। যদি আমরা আলাদা আলাদা করে দেই তাহলে a টু দি পাওয়ার 8 ভাগ a টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। যদি কাটাকাটি করা যায় তাহলে কিন্তু আমাদের এটা হবে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। যদি এটাকে আমরা ভাঙাই তাহলে হবে a স্কোয়ার ভাগ 1 ভাগ a স্কোয়ার ভাগ তারপর অল স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা ইউজ করবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যদি এখানে আমার মান দেওয়া আছে 10, আমরা 10টা বসালাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান যেহেতু আমাদের এখানে 10 দেওয়া আছে তার কোনো সমস্যা নেই। এটা আমরা আবার সূত্র করবো অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে লিখতে পারি 10 গুণন a প্লাস বির মান আছে আমাদের এখানে বের করছি 2√3, অর্থাৎ 2√3
গুণন এটার মান আছে 2√2। তাহলে এখন লিখতে পারি আমরা 10 গুণন 2 2 কত 4, 3 2 গুণ 6 অর্থাৎ √6। তাহলে যদি গুণন করি অর্থাৎ 14√6। তো এটা তো আমাদের প্রমাণ করতে দেখাতে বলছে, তো আমাদের এখানে যে দেখানো হলো, তো আমরা লিখতে পারি অর্থাৎ লেফট সমান সমান রাইট সাইড অর্থাৎ শুড দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই একটা ইজি অঙ্ক। তো গ নম্বরে যেহেতু এখানে আমাদের মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের আগে মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা এ কিউব মাইনাস বি কিউব মান বের করবো। যেহেতু এখানে মাইনাস আছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব মান এটা বের করতাম। যেহেতু এখানে মাইনাস, এই জন্য আমরা এ কিউব মাইনাস বি কিউব মানটা বের করবো। আরেকটা তোমাদের লিখতে হবে, আমরা খ থেকে পাইছি এ মাইনাস বি, এর মানটা পাইছিলাম কত 2√2। এটা একটু তোমরা দেখে নিবা। আমরা খর মান আমরা এ মাইনাস বির মান পাইছি 2√2। এখন তোমাদের কি কাজ করতে হবে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব এর মানটা বের করা। তো এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি, আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন যদি আমি মানটা বসাই, এ মাইনাস বি মান হচ্ছে 2√2 উপরে কিউব প্লাস 3 ইন্টু 2√2। তাহলে এখানে আমরা 3 বার গুণ করি, তাহলে 8 ইন্টু এটাকে 3 বার গুণ করলে আসবে 2√2। তাহলে 2√2 মাইনাস এর গুণ করলে 6√2। ওকে, তাহলে যদি আমরা এটাকে গুণ করি আদ্য কোনো 16 অর্থাৎ 16√2 আর এখানে প্লাস 6√2। তাহলে এটাকে আমরা কি করব, যোগ করে দেবো। তাহলে এখানে আছে 16টা √2, এখানে আছে 6টা √2। তাহলে যদি যোগ করি তাহলে কয়টা হচ্ছে, তাহলে হচ্ছে এখানে 22টা √2। মানটা বের করে ফেললাম, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মান হচ্ছে 22√2। এখন আমাদের এখানে ফর্মুলা ইউজ করবো, যেহেতু এখানে আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 5। এটার ফর্মুলাটা হবে, সূত্রটা হবে এরকম, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ মাইনাস বি। এখন মানটা আমরা বসাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমাদের আছে কত, এখানে 10 গুণন এটা মান দেওয়া আছে 22√2 মাইনাস এ মাইনাস বির মান দেওয়া আছে 2√2। ওকে, এই গুণন করলে তাহলে হবে 220√2 মাইনাস 2√2। যদি বিয়োগ করা যায় তাহলে এখানে 220টা, এখানে আছে কয়টা, 2টা √2। যদি 220টা √2-র মধ্যে থেকে 2টা √2 বিয়োগ করা যায় তাহলে এরকম হবে 118টা √2। এটি হচ্ছে আমাদের গ নাম্বার সঠিক প্রশ্নের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিও ক্লাসটি দেখতেছো অবশ্যই আমার এই পেজটাকে তোমরা ফলো করে রাখতে পারো এবং শেয়ার দিয়ে রাখতে পারো, এবং তোমাদের বন্ধু যারা আছে তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।